কি করে জানবেন যে দেয়ার ইজ নো গড অর হেল অর হেভেন? কি করে জানবেন যে গড নেই বা হেল বা হেভেন নেই? এটিকে আপনি কয়েকটি উপায়ে জানতে পারেন। একটি হচ্ছে সায়েন্টিফিক স্তরে, একটি হচ্ছে ফিলোসফিক্যাল, একটি হচ্ছে রেশনাল স্তরে। সায়েন্স বলছে যে মাস এবং এনার্জি ইউনিভার্সের কখনো কোনোভাবে সৃষ্টি এবং ধ্বংস করা যায় না। দ্য কনজারভেশন অফ মাস এনার্জি ল, আপনারা সবাই জানেন এবং এটি 100% প্রমাণিত বহু কাল ধরে। যদি সৃষ্টি এবং ধ্বংস করা যায় না এবং যার ইউনিভার্সের বেসই হচ্ছে মাস এনার্জি ছাড়া ইউনিভার্স কিন্তু শূন্য, তাহলে গড কি করে বিভিন্ন ধর্মগ্রন্থে বলতে পারেন যে আমি এত দিনে বা এইভাবে বা সেইভাবে আমি এই ইউনিভার্স সৃষ্টি করলাম, যখন মাস এনার্জি সৃষ্টি করা যায় না? এবং আমাদের যে লেটেস্ট থিওরি সেটি হচ্ছে যে বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমরা সবাই জানি যে একটি পয়েন্ট অফ সিঙ্গুলারিটি অর্থাৎ ইনফিনিটেসিমাল ডট অফ অ্যাটম থেকে এই মহাবিশ্বের কিন্তু এক্সপ্যানশন হয়েছে, যাকে আমরা জানি এক্সপ্যানশন থিওরি হিসেবে। তাহলে মহাবিশ্ব যদি ফিজিক্যালি ইভলভ হয়, অর্থাৎ ফিজিক্যাল এভলিউশন ঘটেছে এখানে, এখানে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, এখানে ঘটেছে ফিজিক্যাল এভলিউশন, যাকে বলা হয় ভৌত বিবর্তন ঘটেছে, যে কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে এই ইউনিভার্স কিন্তু ব্যাপ্ত হয়ে তার বর্তমান আকারে এসেছে। সেকেন্ড পয়েন্ট, যে গড কোনো মানুষ বা স্পেসিস বা কাউকে তার বর্তমান রূপে পাঠাননি। কিভাবে প্রমাণ পাবেন? আপনি বায়োলজি পড়ুন, আপনি ফিজিক্স পড়ুন। সেটি হচ্ছে যে এখানে ঘটেছে স্পেসিস অর বায়োলজিক্যাল এভলিউশন, অর্থাৎ প্রত্যেকটি প্রাণী বা প্রজাতি তাদের কিন্তু রুট আছে এখানে, বিগিনিং তাদের এভলিউশনের রুট আছে, আর যার রুট ছিল কিন্তু এই ফিজিক্যাল প্রপার্টির মধ্যেই নিহিত। তাই এখানে কোথাও কোনোভাবে গডের জায়গা নেই। তাহলে উপায় হচ্ছে কপিল মুনির সাংখ্য দর্শন। কপিল মুনির সাংখ্য দর্শনে আপনি পাবেন এর হাইয়েস্ট আনসার, যেটি আমি নিজেও পেয়েছি। কপিল মুনি পড়ার আগে আমি নিজেই কিন্তু এই সলিউশন বের করেছিলাম যে ইনফিনিট কজালিটি থাকতে পারে না, কজ অ্যান্ড এফেক্ট, বিগ ব্যাং থাকতে পারে না। এর কিছুটা দের মাস্ট বি সাম কসমিক ল। সেই কসমিক ল হচ্ছে যে এই যে প্রকৃতি এবং পুরুষ, এই যে প্রকৃতি বলতে বোঝায় প্রকৃতি বা এই যে ফেনোমেনাল ইউনিভার্স বা যে ইউনিভার্সে আমরা বাস করছি, সেই ইউনিভার্স বিবর্তনের মাধ্যমে এসেছে। সেটি কপিল মুনি প্রথম বলেছিলেন আজ থেকে 10,000 বছর আগে তার সাংখ্য দর্শন, যে এই ইউনিভার্স কেউ সৃষ্টি করেনি, এই ইউনিভার্স ধীরে ধীরে বিবর্তিত হয়ে এসেছে তার বর্তমান রূপে। এই ইউনিভার্স তার অব্যক্ত রূপে, ডরম্যান্ট সুপ্ত রূপে ছিল প্রথমে পুরুষের সঙ্গে, পুরুষ এবং প্রকৃতি। পুরুষ মানে কিন্তু পুরুষ মানুষ নয়, পুরুষ হচ্ছে কনসাসনেস, চেতনা, অর্থাৎ কসমিক কনসাসনেস, সার্বজনীন চেতনা এবং সার্বজনীন প্রকৃতি একসাথে ডুয়ালি ইন্টারকানেক্টেড হয়েছিল এবং তারা একে অপরের ইন্টারাকশনের ফলেই কিন্তু এই মহাবিশ্ব কিন্তু বিবর্তিত হয়ে আমাদের সামনে আজকে বর্তমান রূপে আছে। এবং আমাকে দেখুন বা আপনি প্রত্যেকটা প্রাণীকে দেখুন, আই অ্যাম দ্য বডি, দিস বডি ইজ দ্য নেচার এবং হচ্ছে প্রাকৃতি, এবং আমার ভিতরে সোল আছে, কিন্তু দ্যাট মিনস কনসাসনেস আছে। এই কনসাসনেস এবং এই বডি অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ, আমি পুরুষ এবং প্রকৃতি, তার জন্য আমি বারবার বলি যে আই হ্যাভ ডুয়াল আইডেন্টিটিস অ্যান্ড বোথ আর অ্যাবসলিউট। দুটোই কিন্তু অমর, দুটোই নষ্ট হবে না। এই ম্যাটারও নষ্ট হবে না, রূপ চেঞ্জ হবে কিন্তু নষ্ট হবে না। আর এই যে কনসাসনেসও কোনোদিন নষ্ট হবে না। আর এরা ইটারনালি আছে প্রথম থেকে এবং ইটারনালি থাকবে। দ্যাট ইজ দ্য রেভলিউশন of the highest mystery of creation.